হে এভরিওয়ান, তোমাদের সাথে এই হ্যান্ডমেড জুয়েলারিটা আমি আগেই শেয়ার করেছিলাম। বলেছিলাম এই জুয়েলারিটা আমি প্রথম নিয়েছি আর কি। তো এই টাইপের জুয়েলারি পরলে কীরকম লাগবে তোমাদের আমি জিজ্ঞাসা করেছিলাম। তো অ্যাকচুয়ালি এই জুয়েলারিটা কিন্তু আমি কোনো জায়গা থেকে কিনিনি, ঠিক আছে। এটা কিন্তু আমার মেয়ে আমাকে বানিয়ে দিয়েছে নিজের হাতে। তো এটা আমার কাছে কিন্তু ভীষণই স্পেশাল। হ্যাঁ, তো এটা তোমরা দেখলেও বুঝতে পারবে যে এটা ওই বানিয়েছে। তো এই যে দেখো, এটা কিন্তু কোনো মোল্ডেড ক্লে নয়, এমনি যে বাচ্চাদের যে ক্লে হয় না, সুপার ক্লে, তো সেই ক্লে দিয়েই বানিয়েছে, ঠিক আছে। এই ফুলগুলো সেই জন্য পাপড়িগুলো কিন্তু পুরো সবকটা সমান নয়। আর এই যে যেটার ওপরে বসানো হয়েছে রেড কালারের যেটা, সেটা কিন্তু ওর খাতার একটা কভার পেজ। এই যে ঠিক আছে, মানে এটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে এখানে দেখো লেখা আছে, ঠিক আছে। এই যে জিএসটি, এই যে দাম 25 টাকা। তো এটা খাতার পেজটাকে এরকম গোল করে কেটেছে, ঠিক আছে। তাও একদম গোল হয়নি, যা গোল কেটে এটাকে বলেছে কালার করে দেবো যাতে বোঝা না যায়, তাই জন্য রেড কালার করে দিয়েছে, ঠিক আছে। আর এই যে এটাও রেড কালার করে দিয়েছে। তো আমাকে বলেছিল মা কী কালার করলে ভালো লাগবে, তো আমি বলেছিলাম রেড অ্যান্ড হোয়াইট করলে ভালো লাগবে। তো সেই জন্য হোয়াইট কালারের ফুল আর এই যে রেড কালার করে দিয়েছে। তো দেখে বুঝতেই পারছো তোমরা, মানে এই হোয়াইটের মধ্যেও দেখো একটু রেড রেড হাতের ইয়েগুলো লেগে গেছে বলে একটু লালচে লালচে ভাব এসছে, ঠিক আছে। তো ওটা কিন্তু ও নিজে হাতে বানিয়ে দিয়েছে। বলেছে মা তুমি পরলে খুব ভালো লাগবে, সবাই পরে। আমি যেহেতু এই টাইপের জুয়েলারিগুলো খুব একটা কেনাও হয় না, পরাও হয় না, তো সেই জন্য ও আমাকে বানিয়ে দিয়েছে, তুমি পরবে খুব ভালো লাগে। তা এটা কিন্তু পরে ভালোই লাগছে, খুব সুন্দরই লাগছে। তোমাদের সাথে শেয়ার করলে তোমরা দেখলে বুঝতে পারবে। তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদেরও জিজ্ঞাসা করেছিলাম, তোমরাও কিন্তু সবাই বলেছো খুব সুন্দর হয়েছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। তখন আমি তো শাড়ি খুব কম পরি, কখন পরে দেখাবো তোমাদের জানি না, তো আমি এখনই তোমাদের পরে দেখাচ্ছি, বেশ ভালো লাগে। দাঁড়াও। তো এই যে দেখো হারটা আমি পরেছি, হারটা পরে কিন্তু বেশ ভালো লাগছে, মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে হারটা। শাড়ির সাথে তো ভীষণই ভালো লাগবে। আর সুতোটাও কিন্তু অনেকটাই বড় করে পরে দিয়েছে। বলেছে মা তুমি যেমনভাবে হোক, ঝুলিয়ে হোক, একটু টাইট করে যেভাবে হোক মানে পরবে আর কি, ভালো লাগবে। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে হারটা পরে। তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমাকে বলেছিল মা তোমাকে এই হারটার সাথে ম্যাচিং করে একটা কানের বানিয়ে দেবো, তাহলে তুই পরতে পারবে, ভালো লাগবে। তাই আমি বললাম না, কানে তুই বানাতে পারবি না, হয়তো এরকমই সেম বানাতে পারবি, কিন্তু কানের জন্য তো পুজ দরকার বা কিছু হ্যাঙ্গিং করার জন্য কিছু একটা দরকার, তো আমি কিছু বানাতে পারবি না, ঠিক আছে। হারটাই খুব সুন্দর হয়েছে, আমি হারটাই পরবো শাড়ির সাথে। তো সত্যি হচ্ছে আমার ভীষণ পছন্দ হয়েছে, ও যে আমাকে এটা এত সুন্দরভাবে বানিয়ে দিয়েছে, এর জন্য আমি ভীষণ খুশি। তো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি আমার মেয়ের বানানো এই ক্লে জুয়েলারিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর মানে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই রাখছি, দেখা যাচ্ছে একটা অন্য কোনো ভিডিও। তার পরে কীরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও, ঠিক আছে। তার কারণ শাড়ি তো আমি খুব কম পরি, কখন পরবো আমি জানি না। তো যাই হোক, সেই জন্য তোমাদের সাথে আমি পরেই শেয়ার করলাম যে পরে কিন্তু বেশ ভালো লাগছে। আর শাড়ি পরলে তো ডেফিনেটলি আমি পরবো, মানে লাল সাদা কোনো শাড়ি যদি আমি কখনো পরি তাহলে আমি এটা পরবো। তো চলো আজকের মতন এখানেই রাখলাম, টাটা বাই।